বান্দা ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ আর আবু বকর ওমরকে আল্লাহ এক মাটি থেকে তৈরি করেছেন। এই যে ফেরেশতারা যখন নাপাক পানি হাতের মধ্যে নিয়ে এবার জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিটা কাজে লাগাবো না বেকার করে দিব? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, কাজে লাগাইয়া দাও। যখন কাজে লাগাইয়া দেওয়া হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষটার জন্য হাতে পায়ে কয়টা আঙ্গুল দিব? 6 আঙ্গুল দিব না 5 আঙ্গুল দিব, 22 আঙ্গুল দিব না 21 আঙ্গুল দিব? আমাদের সমাজের মধ্যে দেখবেন কোন মানুষের 5টা আঙ্গুল আছে, আবার দেখবেন মধ্যখানে আবার কানি আঙ্গুলের সাথে একটা আঙ্গুল আছে, এমন আছে কি নাই? আসেনি? পায়ে বা 10টা আঙ্গুল আছে, আবার কানি আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল, কেউ হইল 22 আঙ্গুলিয়া আর কেউ হইল 24 আঙ্গুলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে, বান্দা আজ থেকে 50,000 বছর পূর্বে আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে এই বান্দার আকৃতি রেখে দিয়েছি। তুমি এইগুলা দেইকা বান্দাকে সৃষ্টি, বান্দাকে তৈরি করো। ও মুসলমান ভাই গো, এবার যখন নাভি গঠন করবে, নাভি গঠন করার সময় 1 সিমটি মাটি এবার এক জায়গা থেকে নিয়ে আসবে। যেই জায়গা থেকে 1 সিমটি মাটি আনবে, ওই জায়গার মধ্যে ওই ব্যক্তির কবর হবে। ও মুসলমান ভাই গো, এই যে নাভিটা গঠন করা হয়, নাভিটা শুধু মাটি দিয়ে তৈরি করা হয়। এই জন্য বলা হয় মানুষ হলো মাটির তৈরি। পুরাটা বডি কিন্তু মানুষ মাটির তৈরি না। এগুলার কিন্তু বিশেষ তাফসিরের কিতাবের মধ্যে লেখেন শুধুমাত্র নাভিটা হচ্ছে মাটির তৈরি। এই জন্য দেখবেন কোনো ওই যে হিন্দুরা জ্বালায় না, কিন্তু নাভির মধ্যে একজনে ফার্মাইটা ধরে যাতে নাভিটা উড়া দিয়ে না যেতে পারে। ও মুসলমান ভাইয়েরা, ঠিক তদ্রুপ যদি কোনো মানুষ যদি নদীর মধ্যে পড়ে যায়, মাছ যদি তাকে ভক্ষণ করে ফেলে, কিন্তু সব মানুষকে ফেললো, নাভি খাওয়া সম্ভব হবে না। বাঘ যদি তাকে খেয়ে ফেলে, সব খেতে পারবে, কিন্তু তার নাভি ভক্ষণ করতে পারবে না, পায়খানার রাস্তার দিকে বের হয়ে যাবে। বলেন না সুবহান। এটা ওজন করার মতো শক্তি কারো নাই। এ দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওমর আর আমি বিশ্বনবীজিকে আল্লাহ তাআলা এক মাটি থেকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আপনার কবরটা কোন জায়গার মধ্যে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবায়ে কেরামগণ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে নিয়ে হযরত বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যাইবা, আমার সালাম দিবা। আল্লাহর পয়গম্বর যদি আমার সালামের জবাব দেয়, তাহলে বুঝবা আমার এই 2 বছর রাষ্ট্র পরিচালনা করাই আল্লাহর পয়গম্বর আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। তোমরা আমাকে রাসূলের পাশেই শুইয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কবরের পাশে যদি কেউ আসিয়া সালাম দেয়, আমার কবরের পাশে আসিয়া যদি কেউ দোয়া করে, আমি বিশ্বনবীজি সরাসরি শুনতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবরা যখন গিয়ে সালাম দেয়, এই হাজী সাহেবদের সালামগুলা নবীজি সরাসরি শুনে, এমনকি সালামের জবাবও দেয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে সালাম করলে আল্লাহর পয়গম্বর শুনতে পারে। আল্লাহর পয়গম্বরের কবরের পাশে গিয়া দোয়া করলে আল্লাহর পয়গম্বর সব শুনতে পারে। ও মুসলমান গো, ভালো করে স্মরণ রাখেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার যখন আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন আল্লাহর পয়গম্বরের সামনে আবু বকরের লাশটা নিয়ে হাজির করলেন কবরের পাশে গিয়ে বলে, পয়গম্বর, ওগো বিশ্বনবীজি, আপনার দুনিয়ার জগতের বন্ধু, আপনার হিজরতের বন্ধু আবু বকরকে নিয়ে আসছে, আপনার মতামত কি? আবু বকরকে কোথায় রাখবো? আল্লাহর পয়গম্বর কবর থেকে জবাব দিয়া বলে, রওজা শরীফ থেকে জবাব দিয়া বলে, আদখুলিল হাবিবা ইলাল হাবিব। বলেন না সুবহানাল্লাহ। আদখুলুল হাবিবা ইলাল হাবিব। হে উমর, হে আলী, তোমরা আমার দুনিয়ার জগতের বন্ধু আবু বকর, হিজরতের বন্ধু আবু বকর, এখন থেকে তাকে আমার পাশে রাখো, কবরের বন্ধু হবে আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকরের কবরটা তো হইছে, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রইছে। ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। মুসলমান ভাইগো ভালো করে স্মরণ রাখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। এক পর্যায়ে ফজরের নামাজে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ানোর জন্য দণ্ডায়মান হয়ে গেছে, ইমামতির জন্য সামনে চলে গেছে, ইহুদি ঘাতক আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, শহীদ করার জন্য অনেক দিন থেকে প্ল্যান করতেছে। এই দিন সুযোগ বুঝিয়া সাহাবায়ে কেরামের সামনে একটু সামনের কাতারে চলে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। বলেন, এই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য না নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরকে শহীদ করার জন্য, উমরকে মারার জন্য? সাহাবায়ে কেরাম কিন্তু জানে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দণ্ডায়মান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন। এমন সময়ে ইহুদি ঘাতক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তীরের আঘাত করেছে, বল্লমের আঘাত করেছে, সাথে সাথে পেটের দিকে বের হয়ে গেছে। ও মুসলমান, এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকায়া আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে বললেন, যাও, নামাজ বন্ধ করা যাবে না, নামাজ পড়াও। এই জায়গা থেকে একটা মাসআলা আমাদের জানার দরকার, ইমামের পিছনে একজন জাননেওয়ালা ব্যক্তি থাকার দরকার আছে। মাসআলাটা ভালো করে বুঝেন। ইমাম সাহেবের মৃত্যু হতে পারে, ইমাম সাহেব অজ্ঞান হয়ে পড়তেও পারে, অজুও যেতে পারে। এমন ব্যক্তি পিছনে দাঁড়ানোর দরকার। ইমাম সাহেবের সমস্যা হলে এই ব্যক্তি যেন পরবর্তী নামাজ কমপ্লিট করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমাদের সমাজের নেতা খেতারা পিছনে গিয়ে দাঁড়াইয়া যায়। ও মুসলমান, দেখবেন আমাদের সমাজে যারা নেতা হয় অনেক সময় তাকায় দেখে অজুটাও ঠিক মতো পড়তে পারে না, ঈদের নামাজের মধ্যে গিয়ে ডাক দিয়া বলে, আরে আজান দিলেন না কেন, একামত দিলেন না কেন? এমন মূর্খ নেতাও আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? এখন দেখা যায় আমাদের মসজিদের মুতল্লি বানাইতে গিয়া যে অজু জানে না, গোসল জানে না, ঠিক মতো দেখা যায় তালাশ করলে 5 দিনের মাঝে গোসলও করে না, এই ব্যক্তিকে আমরা অনেক সময় মসজিদের মুতল্লি বানাইয়া ফেলি। কথা বলুন ঠিক কিনা? কেন? তার সম্পত্তির জুড়ে, দামকের জুড়ে সে এখন দলের নেতা। তাকে যদি নেতা না বানানো যায় তাহলে তো আর চলছে না। কিন্তু নেতা তো ওই ব্যক্তিকে বানাতে হবে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে যোগ্যতা রাখে, যেই ব্যক্তি রাসূলের সুন্নাহ সম্পর্কে যোগ্যতা রাখে, যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, যেই ব্যক্তি পরিপূর্ণ সুন্নতের পাবন্দি থাকতে পারে। বলুন ঠিক কিনা? কিন্তু এখন সমাজের মধ্যে আমরা যতদিন যায় এতদিন দেখা যায় আমরা মসজিদ মাদ্রাসার সভাপতি, এবার বড় বড় নেতাগুলো আমরা যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআনকে গ্রহণ করতে পারে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এরকম বেশিরভাগ সমাজে দেখা যায় নেতাগুলো বানাইয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশ মুক্ত হয়েছে, এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণে চলে আসতেছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের প্রেমিক, রাসূলের সুন্নাহ মোতাবেক যারা পরিচালনা করে এদেরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করুন। বলেন আমিন। আমার ভাইরা, এই জায়গায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ বন্ধ করে নাই। দেখেন নামাজের কত গুরুত্ব, কিন্তু আমরা তো একটু সুযোগ পাইলেই নামাজটা ছেড়ে দেই। একদিনও নামাজ ধরে না, তার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলুন ঠিক কিনা? জুমার নামাজ ছাড়া আর জীবনে কোনোদিন দেখা যায় না। এমনও দেখা যায় শুধুমাত্র ঈদের দিনে নামাজে পাওয়া যায়, আর পাওয়াও যায় না। এদেরকে আমরা কিছুদিন পরে দেখতে পারবো এমুক ভাইয়ের পবিত্র চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের সমাজ। আমার ভাইয়েরা দেখেন, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি অবস্থায় তিনি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিলেন নামাজ পড়ার জন্য। এ দুনিয়ার মুসলমান ভাইগণ, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ কমপ্লিট করলেন, সালাম ফিরাইলেন। এইদিকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এই ঘাতকটাকে ধরে ফেললেন। ও মুসলমান ভাই, ভালো করে স্মরণ রাখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দুধ দিলে পেটের দিকে বের হয়ে যায়। এমন একটি অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এক টুকরা জায়গা আছে, যেখানে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জায়গার মধ্যে একটা কবর আছে। এই কবরের জায়গাটুকা, এই কবরের জায়গার মালিক হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বলবেন এই জায়গাটা আমাকে দান করার জন্য। আব্দুল্লাহকে পাঠাইয়া দিলেন। এইদিকে মনে মনে চিন্তা করতেছেন, আমি যে আব্দুল্লাহকে পাঠাইয়া দিলাম, আল্লাহ যদি কাল কিয়ামতের দিন বলে, ও উমরে ফারুক, তুমি না নেতা ছিলায়, তুমি না প্রধান ছিলায়, তুমি প্রাইম মিনিস্টার ছিলায়, তোমার এই সমস্ত যোগ্যতার কারণে, তোমার নেতৃত্বের কারণে, নেতৃত্বের দাপটের কারণে আয়েশা জায়গাটুকু দিতে বাধ্য হয়েছে। এই চিন্তিত এবার হইয়া আরেকজন সাহাবীকে পাঠাইয়া দে, যাও আব্দুল্লাহকে বলবা আমার এই জায়গাটুকার কোনো দরকার নাই, এই জায়গা লাগবে না। এইদিকে আব্দুল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে পৌঁছে গেল। আম্মাজান আয়েশার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আমার আব্বা এইভাবে শাহাদত বরণ করবে মনে হয়। ওনার মুখের মধ্যে দুধ দিলে এবার পিছন দিকে বের হয়ে যায়, পেটের দিকে বের হয়ে যায়, পিঠের দিক থেকে সামনের দিকে বের হয়ে যায়। এমন একটি অবস্থা হয়েছে, মনে হয় নাকি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপু পাঠাইছেন, আপনি অনুমতি দিলে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা কবর আছে, এই কবরে ওনাকে শুইয়ে দেওয়ার জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এই জায়গাটা আমি দিতে পারবো না, দুনিয়ার সব দিতে পারবো, কিন্তু এই জায়গাটা আমি দিতে পারবো না রে আব্দুল্লাহ। কারণ হয়েছে এই জায়গাটা আমার পছন্দনীয় জায়গা, এখানের মধ্যে আমার আব্বু শুয়ে আছেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে শুয়ে আছেন। এমন অবস্থায় আমার চিন্তা হলো, আমি একজন আমার আত্মীয় এখানে, এদের সাথে আমার পর্দা করতে হয় না, এই জায়গার মধ্যে আমাকে রাখার জন্য। কিছুক্ষণ পর আব্দুল্লাহ যখন চলে গেলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীকে পাঠাইলেন, যাও যাও আব্দুল্লাহকে তালাশ করে নিয়ে আসো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও আয়েশা, তোমার একটা সন্তান তোমার কাছে জায়গা চাইছিল, তুমি মা হইয়া কেন এই জায়গাটা দান করতে পারো নাই? এই মুহাব্বত টুকরাও কি তোমার ছিল না? তখন আমি বিশ্বনবীজির সামনে কি, আল্লাহর কাছে কি জবাব দিব? বিশ্বনবীজির সামনে আমার মুখটা কিভাবে দেখাবো? যাও যাও আব্দুল্লাহকে ডাক দিয়ে নিয়ে আসো। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্দুল্লাহ, যাও, তোমার বাবার জন্য এই জায়গা টুকরা আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, নবীজির কবর এক জায়গার মধ্যে। দেখেন, যেই জায়গার মাটি দিয়া মানুষকে তৈয়ার করা হয়, রসুলের এই হাদিস যদিও জয়ীফ,
কিন্তু বর্ণনার ক্ষেত্রে বললাম কেন? দেখেন রসুলের এই কথার সাথে দেখা যায় মিল হয়ে যায়। কারণ দেখা যায় রসুল বলেছিলেন, ও আবু বকর এবং উমর আর আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা এক মাটি দিয়ে তৈরি করেছেন। এই জন্য এই জায়গার মধ্যেই খবর, ও মুসলমান, আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ না বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসান দুইটা জাতিকে তৈরি করেছি, জমিনের মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু বান্দা, আল্লাহ তাআলা তো কোরআনের একটি আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাত ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ হিসাবে দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করেছি। মানুষ, তোমরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে বলেছি। এ আখির জামানার উম্মতেরা, কুনতুম খায়রা উম্মাত, তোমরা কিন্তু এমন উম্মত না, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের সম্মান অনেক বেশি। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে এমন একটা জমাত থাকার দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এরাই দুনিয়ার জগতে সফল হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দল কারা? যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এরাই হলো সফল। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সৎ কাজের আদেশ করতে পারি? করতে পারি না? আদেশ করতে পারি না, আমরা শুধু অনুরোধ করতে পারি। আদেশ করতে পারি না, অনুরোধ করতে পারি। আমরা কিন্তু অসৎ কাজের নিষেধ, এটার জন্য আমরা তাদেরকে শুধু আমরা হুকুম করতে পারি না, কিন্তু আমরা অনুরোধ করতে পারি। দেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জগতের যত নবীগণ পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ার জগতের মধ্যে খলিফা নবীগণ পাঠিয়েছি। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এমন সময় নবীর একজন সাহাবী ডাক দিয়া বললেন, খলিফাতুল্লাহ, ও আবু বকর, তুমি না আল্লাহর খলিফা? আবু বকর ডাক দিয়া বলে, না না, আমি আল্লাহর খলিফা না, আমি রাসূলের খলিফা। কারণ আল্লাহর খলিফা হলেন নবীগণ, আর আমি হইলাম রাসূলের অনুসরণকারী, আমি হইলাম রাসূলের খলিফা। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর পয়গম্বরগণ জীবন দিয়েছেন। যদি তালাশ করেন, যত নবীগণ দুনিয়ার জগতের মধ্যে আসছে, সবাই দ্বীনের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দ্বীনের দাওয়াত দিয়েছে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য। ও মুসলমান ভাইয়েরা, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য পুরাটা জিন্দেগি যদি আমরা দেখি, রাসূলের জীবনকে তিন ভাগে বিভক্ত করা যায়। রাসূলের প্রথম 40 বছর আল্লাহর পয়গম্বর কিছু বলেন নাই, কিছু বলছেন? কিছু বলেন নাই। এই 40 বছর শুধুমাত্র রাসূল তাদের সাথে চলাফেরা করছে। তারা রাসূলের আদর্শ দেখা বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। বলেন ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল যখন 40 বছর বয়সে নবুয়তি পাইলেন, তখন 13 বছর ধারাবাহিক মায়ের খাইছে, কিন্তু মায়ের দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? এই 13 বছর শুধু মায়ের খাইছেন, কিছু বলেন নাই। রাসূল যখন মদিনার জিন্দেগিতে আসছেন, মদিনা শহরে, দেখেন আল্লাহর দিন কায়েম করার জন্য প্রথম 40টা বছর নীরব ছিলেন।
বাকি 13 বছর মক্কি জীবনে আল্লাহর রসুল শুধু মার খাইলেন, মার দেন নাই, মার খেয়েছিলেন। মুসলমান, আল্লাহর রসুল মক্কায় থাকা সত্ত্বে মদিনার মানুষগুলা আল্লাহর রসুলকে স্মরণ করা শুরু করে দিল। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রসুলের প্রেমিক জন্ম নিয়ে গেল। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রসুলের অনুসরণকারী তৈয়ার হয়ে গেল। আল্লাহর রসুল যখন মক্কার জমিনের ভিতরে মার খাইলেন, আল্লাহর রসুল এবার মক্কা ছাড়িয়া যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর সবাই তাকে আহলান সাহলান মারহাবা এইভাবে বলে বলে আল্লাহর রসুলকে সাপোর্ট করে নিল। মুসলমান, সেখানে যাওয়ার পর আল্লাহর রসুল কোন রিওয়ায়াতে পাওয়া যায় 100টা যুদ্ধ করেছেন, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 104টা যুদ্ধ করেছেন, কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রসুল 110টা যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো লেবার তলে শুইয়া শুইয়া ইসলাম পাইছেন না যুদ্ধ করছেন? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, এই জায়গাটা ফাঁক রাখবেন না, সামনে আগান। পিছনের ভাইরা সামনে আগান, এই পিছনের জায়গা হইতেছে না, ওরা সামনে আসবেন। বাহিরে যেই সমস্ত ভাইরা আছে ভিতরে ঢুকে। সাপ খেলা দেখতে গিয়ে মানুষ ডাইনি ভাবে দাঁড়াইয়া থাকে। আচ্ছা, আমরা কি সাপ খেলা দেখতে আসছি না কোরআনের আয়াত শুনতে আসছি? কোরআন এবং হাদিসের কথা শুনতে আসছে। এই জন্য এই জায়গাগুলো আমরা বসে বসে শুনবো, আমলের নিয়তে শুনবো। আমার ভাইরা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার জিন্দেগিতে যাওয়ার পর দিন আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আল্লাহর রসুল 13টা বছর পর্যন্ত মার খাইলেন। কিন্তু মদিনায় যাওয়ার পরেও এই বেঈমান কাফেরগুলা আল্লাহর রসুলকে সান্ত্বনা দেয় নাই। তখনও আল্লাহর রসুলের উপর আক্রমণ, সাহাবীদের উপর আক্রমণ। মুসলমান, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেয়, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআবিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ইলদান আল্লাযীনা ইয়াখরুজুনা। এই দেখেন আল্লাহ তাআলা অনেক লম্বা আয়াত আল্লাহ তাআলা নাজিল, কোরআনের আয়াত নাজিল করে বলেন, ও পয়গম্বর, সাহাবায়ে কেরামকে জানায়া দেন, গোটা জগতের মানুষদেরকে জানায়া দেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা যে জিহাদ করছো না, তোমাদের কি হলো? ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। কত মহিলা এবং বাচ্চাদের উপর আক্রমণ করতেছে। তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে বের করে দিন। আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাইয়া দেন। মুসলমান, তাকায়া দেখেন, ফিলিস্তিনে মুসলমান মার খায়। দীর্ঘদিন থেকে মুসলমানরা মারির উপর, আক্রমণের উপর নির্যাতিত হচ্ছে। মুসলমানের সামনে, তার বাবার সামনে সন্তানকে জবাই করে দিচ্ছে, মার সামনে মেয়েকে দর্শন করে জবাই করে দিচ্ছে, আসামির সামনে তার স্ত্রীকে দর্শন করে জবাই করে দিচ্ছে। মুসলমান, একদিনও ঠিক মতো নামাজ পড়তে পারে না। ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা জীবন দেওয়া শুরু করে দিয়েছে। অথচ মুসলমান, আমাদের তো সেই যুগটা স্মরণ করার দরকার। সাহাবায়ে কেরাম অল্প ছিলেন, কিন্তু তখন তো আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম মার দিয়েছিলেন, মার খান নাই। কিন্তু এখন দেখেন, আমরা প্রায় 200 কোটি মুসলমান। এত মুসলমান থাকা সত্ত্বে মার খাওয়ার কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা, আমাদের মধ্যে ঐক্যতা নাই, আমাদের মধ্যে খেলাফতি নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান আর কত মার খাইলে শিক্ষা অর্জন করবে? আর কত মার খাইলে জীবন পরিবর্তন করবে? একটা কথা বলতে চাই, আমাদের দেশ, আমরা খুব কম মার খাইছি নাকি? আমরাও খুব কম মার খাইছি নাকি? না, আমরাও কম খাই নাই। ইতিহাস দেখেন, তালাশ করে বলতে চাই, মুসলমান, আমরা এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। এই স্বাধীন বাংলাদেশ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্যায় এই দেশ স্বাধীন হয়েছিল। 71-এ যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন একটাই চেতনা ছিল, স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই কথাটার উপর ভিত্তি কইরা তখন মুসলমান মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, তখন মুসলমান জিহাদ করেছিল, তখন ওয়াদা করেছিলেন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আলিম উলামাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোরআন মোতাবেক দেশ পরিচালনা করা হবে, ইসলাম মোতাবেক দেশ পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন না? আমার ভাইয়েরা, আমরা দেখলাম 72-এ 71-এর চেতনাকে 72-এ পরিবর্তন করে দেওয়া হলো। ভারতের দাদারা একটা লিস্ট কইরা দিল,
তখন ভারতের সংবিধান অনুযায়ী আমাদের দেশের সংবিধান তৈরি করা হয় 71-এর চেতনাকে 72-এ পরিবর্তন করে দিয়া তখন রাম বামদের সেই বানানো চেতনা সংবিধান দিয়ে আমাদের দেশে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা সংবিধান এরকম একটা দামাশাপা দিয়ে এই দেশের বাংলাদেশের মানুষকে বারবার ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কথা বলুন ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করা যতটুকু কষ্ট, স্বাধীনতা অর্জন করা যতটুকু কষ্ট, ভালো করে স্মরণ রাখবেন, এই স্বাধীনতা ধরে রাখা এর চেয়ে বেশি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাংলাদেশে দেখেছে একের পর এক। আমরা দেখেছি শেখ হাসিনা যখন সরকার হয়েছিল, খালেদার যুগ দেখেছি আমরা, তাও আমরা দেখেছি এই এরশাদ চাচারও আমরা দেশ দেখেছি। কিন্তু সব দেখার পরেও আপনারা মিষ্টি খাইছেন মনে হয় না মায়ের খাইছেন? কথা বলেন না, মায়ের খাইছেন না? আপনারা দেখেন এই 15 বছরের ইতিহাস যদি দেখেন, 2009 সালে দেখেন পিলখানায় যখন আমাদের দেশের যারা সবচাইতে সম্মানী ব্যক্তি সেনাবাহিনীকে সেই জায়গার মধ্যে শহীদ করে দিল। একটাই কথা হলো, যখন অন্যায়ের বিরুদ্ধে যখন কেউ দাঁড়ায়া যায় তখন তার উপর আক্রমণ করা হয়। আমরা দেখেছি পিলখানায় 57 জনকে শহীদ করে দেওয়া হয়েছিল। মুসলমান যদি চিন্তা করেন 2013 সালের ইতিহাস দেখেন, শাপলা চত্বরে আমরা যখন হেফাজতের ডাকে গিয়েছিলাম, নবীর প্রেমিক উলামায়ে কেরাম সাধারণ মুসল্লি তৌহিদি জনতা যখন সেই জায়গার মধ্যে গিয়েছিল একমাত্র রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, সেই জায়গায় দেখা গেল লক্ষ লক্ষ আলেমদের উপর নির্যাতন। আমরা দেখেছি সেই জায়গায় অসংখ্য মানুষকে শহীদ করে দিয়েছে, অসংখ্য মানুষ পুঙ্গ ছিল, এখন পর্যন্ত পুঙ্গ আছে। অনেকের মা বাবা এখনো হাউমাউ করে কাঁদে, বাবা তার সন্তান হারাইছে, সন্তান তার বাবা হারাইছে। আমরা দেখেছি 13 সালের ইতিহাস, তারপরে আমরা দেখলাম 14 সাল থেকে 16 সাল পর্যন্ত, তখন দেখলাম একতরফা নির্বাচন করার জন্য বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়েছে। দেখা গেছে গুম, হত্যা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কইরা উলামায়ে কেরামকে বিভিন্ন ধরনের ভাবে দেখেছি আমরা একের পর এক বিভিন্ন মামলা দিয়া বিভিন্নভাবে পেরেশানি করা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কইরা পাশানোর চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের বিশেষ করে এই যে আমাদের সিলেটের ইলিয়াস আলী সাহেব, উনি একটু কথা বলতে পারতেন বা একটু মাথা উঁচু করার কারণে উনাকে গুম করে দেওয়া হলো। আমরা দেখেছি 2021 সালে যখন খোসাই মুদি বাংলাদেশের মধ্যে যখন তাকে এনে তাকে যখন বার্ষিক সম্মেলন পালন করতে গিয়ে এই মুদির বিরুদ্ধে যখন মুদি যাতে না আসতে পারে, আমরা দেখেছি কাশ্মীরে আমাদের মুসলমান ভাইদের কিভাবে রক্তাক্ত করেছিল। তার প্রতিবাদ করতে গিয়ে যাতে এই কসাই মুদি বাংলাদেশে আসতে না পারে, এর একটা প্রতিবাদ আমরা করেছিলাম। শান্তময় একটা মিছিল হয়েছিল আপনাদের চট্টগ্রাম হাটহাজারী ওই দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, প্রায় শতাধিক উলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হলো। হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার তৌহিদি জনতাকে এমনভাবে আক্রমণ করা হলো, কেউ পুঙ্গ হয়ে গেল, কার উপর এমনভাবে আঘাত করা হলো আর জীবনে দাঁড়াইতে পারে না। ও মুসলমান, আমরা স্বাধীন দেশে বসবাস করেছি, আমরা তাও দেখলাম 2021 সালের অবস্থা। 2024 সালে আসার পর আমরা আরেকটা অবস্থান দেখলাম। আমাদের এই দেশের ছাত্র জনতা যখন তাদের হক আদায় করার জন্য শান্তময় মিছিল শুরু করে দিয়েছিল, শান্তময় প্রতিবাদ শুরু করে দিয়েছিল, তখন আমাদের ছাত্র ভাইদের উপর আক্রমণ। তখন দেখা গেল ছাত্রদের এই আক্রমণ জনগণ সহ্য করতে পারে না, তখন দেখা গেল তারাও মাঠে নেমে আসছে। এমন অবস্থায় দেখতে পারলাম একবারে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র সমাজ পর্যন্ত অসংখ্য মানুষদেরকে শহীদ করে দিয়েছে, অসংখ্য মানুষদেরকে পুঙ্গ করে দিয়েছে, শিশু বাচ্চা সহ বৃদ্ধ মহিলা সহ অনেকদের উপর আক্রমণ হয়ে গেছে। আমরা কেমন স্বাধীন দেশে বসবাস করেছি। আমি এবার আপনাদের সাথে এই কথাটাই স্পষ্ট করে দিতে চাই। এই ইতিহাস বলার কারণ হলো আমরা বারবার ব্ল্যাকমেল হয়েছি। এবার যেহেতু আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগ হলো এবার খেলাফত প্রতিষ্ঠিত করার একটাই সুযোগ। উলামায়ে কেরাম ডাক দিবে, উলামায়ে কেরাম যদি ঐক্য হয়ে যায়, ও মুসলমান, আমরা একটা জাতীয়বাদী সরকার চাই, আমাদের দেশ শান্তি চাই, আমাদের দেশের মধ্যে আরেকটা জালিম সরকার, আরেকটা স্বৈরাচার বসে আমাদের উপর যেন আক্রমণ না করে, সেটার প্রতি আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর এইভাবে নীরবে বসার কোনো সুযোগ নাই। এই যে ইতিহাসটা বললাম, ভুল বলছি, কথা বলেন না, ভুল বলছি। এই ইতিহাস আপনারা দেখেন, এই ইতিহাস দেখলে দেখবেন আরো অনেক কিছু পেয়ে যাবেন, কতভাবে মানুষ নির্যাতিত হয়েছে। আল্লাহ তাআলার একটাই বিধান না মানার কারণে আমাদের উপর জুলুম অত্যাচার
আমরা নেতার পিছনে জান দিয়ে দেই, আমরা নেতার পিছনে আমরা সব কিছু দিয়ে দেই, কিন্তু ইসলামের জন্য দেই নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জান দিয়েছিলেন, ইসলামের জন্য কুরবানি হয়েছিলেন, কিন্তু এখন আমরা নেতার পিছনে জান দেই। কথা বলেন ঠিক কিনা? এখন একটাই বলেন, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক দলগুলায় যোগদান করেন, খেলাফত মজলিসে যোগদান করেন, সামনের দিকে অগ্রসর হন, গণ আন্দোলন গড়ে তুলেন, গণ বিপ্লব গড়ে তুলেন, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা দেখেছি আফগানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, সিরিয়ায় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশও এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো? কথা বলেন না, প্রস্তুত আছেন তো খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য? আরে ভাই দিছেন তো, অনেককে দিচ্ছেন, এখন উলামায়ে কেরামকে এখন সামনের কাতারে নিয়ে আসেন। সমাজ যদি পরিবর্তন করতে চান, উলামায়ে কেরামকে সামনের কাতারে নিয়ে আসেন। সমাজ যদি পরিবর্তন করতে চান, নিজের চরিত্র যদি পরিবর্তন করতে চান, বিপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে খেলাফত প্রতিষ্ঠিত করেন। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি একটা কথা বলেছিলাম, দেখেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর হুকুম ছাড়া কোনো শান্তি নাই। আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে দিন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হয়ে এই খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর উহুদে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর 100টার উপর যুদ্ধ করেছেন। 100টা কোন রিওয়ায়াতে 104টা যুদ্ধ করেছিলেন, কোন রিওয়ায়াতে আল্লাহর পয়গম্বর 110টি যুদ্ধ করেছিলেন, তাও আল্লাহর পয়গম্বর 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন। ও মুসলমান, তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত দেওয়া, আল্লাহর দিন কায়েম করার জন্য নিজে আল্লাহর দিনের কায়েম করার জন্য চেষ্টা করাটা হচ্ছে ফরজ বিধান। মাসআলা বুঝছেন? আমাদের এখন যেই হুজুর নামাজের বয়ান করতে পারে এই হুজুর সবচেয়ে ভালো, যেই হুজুর জিকিরের বয়ান করতে পারে এই হুজুর সবচেয়ে ভালো, যেই হুজুর রহমতের বর্ণনা করতে পারে এটা হলো সবচেয়ে ভালো। কিন্তু আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় যেই কথাটা হয়েছে, এখন সমাজ পরিবর্তন করার জন্য যা যা লাগবে, যখন এখন রাষ্ট্র গঠন করা লাগবে, উলামায়ে কেরাম যদি খেলাফত প্রতিষ্ঠিত করে, দেখেন আল্লাহ তাআলা এমন একটা বিধান দিয়েছেন, যদি আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এরাই হবে সফল। এবার দেখেন এটা দলের কাজ, নেতার কাজ। দেখেন আমাকে এই জায়গায় বসানো হয়েছে, আমি বলতে পারি ভাই আপনি নামাজ পড়েন। যদি আমি আজকে এই দেশের সরকার হইতাম তাহলে আমি অর্ডার করে দিতাম আগামীকাল থেকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়া কোনো মানুষ যদি রাস্তার মধ্যে বের হয়ে যায়, তাকে সরকারিভাবে তাকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা নেওয়া হবে। ঠিক তদ্রুপ যদি কোনো মানুষ জিনা করতো, তার জিনার বিচার উচিত হয়ে যেত। যদি বিবাহিত হয় তাকে পাথরে নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলে একজন সঠিক হলে বাকি সবাই ঠিক হয়ে যেত। ঠিক তদ্রুপ যেই সমস্ত ছিনতাইকারীরা, ডাকাতরা, চোররা যখন মানুষের উপর আক্রমণ করে, তখন যখন তার হাত কেটে দেওয়া হইতো, ইসলামের বিধান যখন পালন করা হইতো, এই দেশে আর চুরি হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ স্বাধীন করতে যারা রক্ত দিয়েছিল, মুজিবুর রহমান সাহেব কয়েকটা কম্বল বন্টন করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত ওনার কম্বলটাও চুরি হয়ে গেল। উনি বলেছিলেন দেশটা তো স্বাধীন করেছিলাম, মনে করেছিলাম ভালো হবে, কিন্তু আমার শেষ পর্যন্ত আমার কম্বলটাও চুরি হয়ে গেল। এমন দেশে আমরা বসবাস করছি। এই দেশে যদি শান্তি তৈরি করতে হয়, একমাত্র আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, সরকার যখন খেলাফত প্রতিষ্ঠিত করবে না, ততক্ষণ পর্যন্ত যেই আসবে সেই মার দিবে, যেই আসবে সেই মার দিবে। এই জন্য এই দেশের মানুষ বুঝার দরকার, এই দেশের মানুষ বুঝার দরকার যে আমরা আল্লাহর দিন কায়েম করার জন্য একটা কথা বলি। দেখেন নামাজ যেমনভাবে ফরজ, যাকাত যেমনভাবে ফরজ, রোজা রাখা যেমনভাবে ফরজ, ঠিক তদ্রুপ আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা করাও ফরজ। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা আপনাদের মসজিদের ইমাম সাহেবরা বললেই তো চাকরি চলে যাবে, কারণ আপনারা তো রাখবেন না। আমি হয়তো আজকে আসছি, হয়তো আমাকে আর জীবনে দাওয়াতও না দিতে পারেন, তো না দিলে তো কিছু আসে যায় না, কারণ পুরো বাংলাদেশ সফর করি, এক জায়গার জন্য বলি না, আল্লাহর রাস্তার মধ্যে আসছে আল্লাহর জন্য, জীবন দেওয়ার জন্য। মুসলমান এই কথাটাই স্মরণ রাখেন, নামাজ পড়া যদি ফরজ হয়, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ। যাকাত দেওয়া যেমনভাবে ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ। আজকে যদি আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েম হয়ে যাইতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এই জায়গায় আলিমরা নির্যাতিত হতো না, নারীরা নির্যাতিত হতো না, মুরব্বীরা নির্যাতিত হতো না। বাংলা আল্লাহর জমিনের মধ্যে যদি দিন কায়েম হয়ে যেত, তাহলে বিশ্বের
বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হতো না, মুসলমানরা সব জায়গায় স্বাধীনভাবে বসবাস করতে পারত। মুসলমান হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচারপতি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বলে, আমাকে কেন বিচারপতি বানাইলেন? 2 বছর হয়ে গেল, একটা বিচারও আমার কাছে আসে না। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আদ-দীনু আন-নাসিহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এরা ইসলামের উপর যেহেতু অটল, এই জন্য বিচার আসে না। আমাদের তো প্রতিদিন চোর, ডাকাত, জুলুমকারী, নির্যাতনকারী সবাই তো এখন গিয়া দেখা যায়, প্রতিদিন দেখা যায় জেলের ভিতরে ঢুকে। কিন্তু আবু বকর সিদ্দিকের জামানায় 2 বছর গেল, উমর ডাক দেয়া বলে, আমাকে এমন একজন বিচারক বানাইলেন, একটা মানুষ আসি আমার কাছে কোনো বিচার দিল না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ যদি ইসলামী রাষ্ট্র যদি গ্রহণ করতে পারেন, ইসলামী রাষ্ট্র যদি গ্রহণ করতে পারেন, দিনের দাওয়াত যদি দিতে পারেন, 1 নম্বর আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবে। 2 নম্বর কথা হলো দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, একজন আরেকজনকে মার দিবে না, পলায়ন করতে হবে না। এই জায়গার মধ্যে তাইকা এক সরকার পরিবর্তন হইলে আরেক সরকার আসিয়া ফুলের মালা দিবে, আর এখন এক সরকার গেলে আরেক সরকার ডাকে চুর, আর ওই সরকার ডাকে উনাকে চুর। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত দিন কায়েম হয়েছে না, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হচ্ছে না, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে জিহাদ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ প্রতিষ্ঠিত থাকবে। ও মুসলমান, এই জন্য আমাদের সব সময় এটা চিন্তা করার দরকার, আমরা অনেক দল করেছি কিন্তু ইসলামের জন্য কিছু করি। দেখেন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জান দিয়েছেন। আমি একটা ঘটনার দিকে নিয়ে যাই। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রক্ত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেলেন, মদিনাতে গিয়েও শান্তি নাই। ঠিক তদ্রূপ আমরা আমরা একটা দৃষ্টান্ত দিই। আপনি আম গাছ তৈরি করছেন, আম গাছ আছে, আপনি যদি একটা আম গাছ আপনার বাড়ির মধ্যে রাইকা এবার দোয়া করেন, আল্লাহ এই আম গাছের মধ্যে একটা লাউ দিয়ে দাও, ধরবে নি? কথা বলেন না, ধরবে? লেমটা সেমটা এদেরকে বসাইয়া যদি বলেন, তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানাইলাম, আর এবার আমাদের দিনের আমাদের এই দেশের মধ্যে দিন কায়েম করব, এটা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? এই জন্য আমরা যে দল করি না কেন, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি এই কথাটাই আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই। আমি এই কথাটাই আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই। আমরা এখন ইসলামের জন্য কাজ করি, ইসলামের জন্য আমরা মাঠে নেমে আসি। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের মতো আমরা যদি আবারও মাঠের মধ্যে আমরা পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন এই দেশের মধ্যে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভাইয়েরা, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম, আমরা এই যেখানে আসছি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, আমি যে কথাটা বলছিলাম কথাটা শেষ দিকে চলে যাই। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে গেলেন মদিনায় যাওয়ার পরেও রাসূল শান্তি হয় না। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর রাসূল প্রথম 40 বছর মার খায় নাই, মার দেয়ও নাই, কিন্তু দ্বিতীয় 13 বছর আল্লাহর পয়গম্বর মার খেয়েছেন শুধু, কিন্তু মার দেন নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, তারপরেও পিঠটা দেওয়ালের মধ্যে লাগা গেছে, একের পর এক নির্যাতিত শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনাদের সামনে একটা ঘটনা বলি। দেখেন উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হঠাৎ করে খবর পাইলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা 3000-এর ঊর্ধ্বে তারা সংখ্যা নিয়ে এবার মদিনা গিয়ে ঘেরাও করবে, মদিনায় আল্লাহর রাসূলকে রাখতে দিবে না। এই কথা থেকে স্মরণ করবেন, কিয়ামত পর্যন্ত যারা ইসলাম বিদ্বেষী ওরা কোনোদিনও ইসলাম প্রিয় মানুষদেরকে ভালোবাসবে না। আপনি যতই তাদেরকে ভালোবাসেন না কেন, তাদেরকে মাথায় নিয়ে ঘুরেন না কেন, ওরা কোনোদিন আপনাকে ভালোবাসবে না, আপনার বিরুদ্ধে অবস্থান নিবেই। কারণ আল্লাহ তাআলা তার দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে।
এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই দুনিয়ার মধ্যে থাকবে না, সাহাবায়ে কেরাম সবাইকে তারা শহীদ করে দিতে চায়, মদিনার জয় জমিনের মধ্যে রাখবে না, বেঈমান কাফেররা কাছের মধ্যে চলে আসছে। আল্লাহর পয়গম্বর 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের প্রান্তের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে যাওয়ার পর 300 জন মুনাফিক মার্কা মুসলমান এমন সময় ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আমরা যেতে পারবো না, আমরা এই যুদ্ধের মধ্যে যেতে পারবো না। এই মুনাফিক মার্কা মুসলমান 300 জন তারা ফিরে আসলো। আমাদের সমাজে মুনাফিক আসেনি? কথা বলেন আছে কি নাই? এই রসুলের জামানায় মুনাফিক ছিল। সংক্ষেপে কথাগুলা বলি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 জন সাহাবায়ে কেরামকে নিয়ে এবার উহুদের ময়দানের মধ্যে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে এক জায়গায় দাঁড় করাইলেন। বললেন, তোমরা রুমা পাহাড়ের চূড়ায় এই জায়গার মধ্যে দাঁড়াইবা, উহুদ প্রান্তের শেষ সীমানা রুমা পাহাড়ের চূড়ায় এই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাইবা। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানাইলেন, আর বাকি 650 সাহাবায়ে কেরামকে চতুর্দিকে বন্টন করে দিলেন। বললেন, তোমরা এই জায়গা থেকে জিহাদ করবা। কিছুক্ষণের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা বিজয়ের পতাকা উড়াইয়া দিলেন। এবার দেখেন, ওই যে রুমা পাহাড়ের চূড়ায় 50 জন সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া ছিল, ওই জায়গার মধ্যে এবার ওই সাহাবায়ে কেরাম এবার মতনৈক্য তৈরি করে ফেলল। কেউ বলল, আল্লাহর রাসূল বলেছেন জিহাদ চলাকালীন অবস্থায় এই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে। কেউ বলল, যুদ্ধ শেষ হয়ে গেছে, চলো আমরা গনিমতের মাল অর্জন করি। গনিমতের মাল বোঝানো হয় জিহাদের ময়দানে যেই মালগুলা ইহুদি খ্রিস্টানগুলা নিয়ে গিয়েছিল, এবার যখন পলায়ন করে চলে গেছে, যেগুলা রেখে গেছে, এইগুলা মুসলমানরা অর্জন করা জায়েজ ছিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে দিয়েছিলেন। বলে উনার নেতৃত্ব ছাড়া কেউ নড়াচড়া করবে না। এই জায়গা থেকে এরা মনে করেন তাদের মত অনুযায়ী মতানৈক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে চলে আসলেন। ও মুসলমান ভাইয়েরা, এই জায়গার মধ্যে আসার পর খালিদ বিন ওলীদ তখনও মুসলমান হয় নাই। উনি এবার রাস্তার মধ্যে গিয়া বলে, যুবকরা, আমরা বদরের যুদ্ধে পলায়ন করেছিলাম, এবার যদি উহুদের যুদ্ধে আমরা পলায়ন করি তাহলে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। চলো এবার আমরা অতর্কিতভাবে মুসলমানদের উপর নির্যাতন করব। এবার যখন উহুদের প্রান্তে দিয়ে ঢুকলে, এই যে রুমা পাহাড়ের চূড়া, উহুদের প্রান্তে দিয়ে ঢুকার পরে অতর্কিতভাবে মুসলমানদের উপর হামলা শুরু করে দিয়েছে। এমনভাবে আক্রমণ শুরু করে দিল, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়ে গেলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বেঈমান কাফেররা তালাশ করা শুরু করলো। মুহাম্মদকে দুনিয়াতে রাখবো না, মুহাম্মদী মিশন আর এই দুনিয়ার মধ্যে থাকবো না। এমন অবস্থায় তারা চলে গেল রাসূলের কাছে। রাসূলের সামনে 10 জন সাহাবী ছিলেন যারা রাসূলকে বেষ্টন করে রেখেছিল। এমন সময় এবার এই বেঈমান কাফেররা উপস্থিত হইয়া একের পর এক সাহাবীদের উপর আক্রমণ করা শুরু করেছিল। সর্বপ্রথম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর আঘাত করেছিল। একের পর এক তীর আর বল্লমের আঘাত শুরু করে দিয়েছিল। ও মুসলমান, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তারপরে একে একে সমস্ত সাহাবায়ে কেরামকে 8 জনকে শহীদ করে দিয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু দুজানা আর কাতাদা 2 জন জীবিত আছেন। এবার একজন আরেকজনকে ডাক দিয়া বলে, ও আবু দুজানা, ও কাতাদা, আমরা 2 জন আল্লাহর রাসূলের একটা বিন্দু পরিমাণ রক্ত পড়বে এমন সহ্য করতে পারবো না, আমাদের জীবন চলে যাবে। এক বিন্দু রক্ত থাকতে রাসূলের উপর আক্রমণ হয়, সেটা কখনো গ্রহণ করবো না। এবার দেখেন, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে তারা শহীদ করে দিয়েছে। তারপরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলেন। শেষ পর্যন্ত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকেও শহীদ করে দিয়েছে। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পড়ে গেলেন। বেঈমান কাফেররা সুযোগ পাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করলো। প্রথমবারে একটা পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহর রাসূলের হেলমেট ভাঙা 2 টুকরা হইয়া এক টুকরা কপালের ভিতরে দিয়ে ঢুকে গেছে। আরেকটা কাফের আরেকটা পাথর নিয়ে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যখন আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের আবারও একটা হেলমেট ভাঙা ওইদিকে পয়রা 2টা দাঁত শাহাদাত শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূলের 2টা দান মুবারক জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর রাসূল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, এমন
সময় দুইটা রিওয়ায়াত পাওয়া যায়, তাফসীরের কিতাবের ভিতরে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হয়তো মুনাফিক অথবা শয়তান তখন মানুষের রূপ ধারণ করে বলেছিল, কাত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়ে গেছে, মুহাম্মদ কাতল হয়ে গেছে। ও মুসলমানরা, আর জিহাদ করে লাভ নাই, ও মুসলমানরা, আর জিহাদ করে লাভ নাই, জিহাদ বাদ দাও, চলো মুহাম্মাদি মিশন বাতিল হয়ে গেছে, এখন আমরা ঐক্য হয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ঘুরায়, এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উপরের দিকে উঠাইয়া বলে, যে বলবেন মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তার গর্দনা দুই টুকরা করে দেব, মুহাম্মদ মরতে পারে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি একজন বয়স্ক সাহাবী, আমার চিন্তাটা তাদের মতো হলে হবে না, আমাদের এই মুরব্বীরা আমাদের মতো নয়, আমরা যদি ভুল করি আমাদেরকে শেষাইবে ঘরের মধ্যে নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে এমন একটা মুহূর্তে আমার শান্তময় একটা পরিবেশ তৈরি করতে হবে। উনি দৌড়ায় রাসূলকে খুঁজায় আর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেয়, থামো থামো, দেখতেছি বিষয়টা, থামো থামো, দেখতেছি বিষয়টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এক সময় গিয়ে দেখে একটা গর্তের মধ্যে পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ধরলেন, এবার উনার মুখের মধ্যে কানটা লাগাইলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আলী, আমার যেহেতু রক্ত রক্ত মাথা থেকে গড়াইয়া এই জমিনের মধ্যে পড়ে গেছে, আল্লাহর জাতের কসম, এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর রসুলের এই কথাটা মানতে পারি না? কথা বলেন, এই কথাটা মানতে পারি না? তাহলে রসুলের দান মুবারক শহীদ হইল, আল্লাহর রসুলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রঙ্গিল হয়েছে রক্তে একমাত্র আল্লাহর দিন কায়েম করার জন্য। আর এখন আপনি বিভিন্ন নেতার পিছনে ঘুরে আল্লাহর দিন কায়েম করার জন্য একবার আলেমদের পাশে আসেন নাই, আলেমদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখেন, লজ্জা লাগে না? কেমনে রসুলের উম্মত দাবি করেন, কেমনে আশিকের রসুল দাবি করেন? কি মুখ দেখাবেন আল্লাহর রসুলের সামনে? কি মুখ দেখাবেন? কি মুখ দেখাবেন? দিন কায়েম করার জন্য আপনি ইসলামী দলগুলোকে পছন্দ করেন না, ইসলামী দলের বিরুদ্ধে কথা বলেন, কেমনে করেন? আপনিও ইসলামী দলে যোগদান করেন, আপনিও যোগদান করেন, দিন কায়েম করেন, ইনশাআল্লাহ মরণের পরেও ধন্য হবেন, দুনিয়াতেও ধন্য হবেন। দেখেন আল্লাহর রসুল এবার যখন এই কথা বলেছেন, আল্লাহর রসুলের কথা শুনে আলী এবার খুশি হয়ে গেছে। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির মধ্যে দইরা এবার দাঁড়ায় গেছে। এবার আওয়াজ উঠছে, মুহাম্মদ মৃত্যু হয় নাই, মুহাম্মদ এখনো জীবিত আছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, আমি ভাবতেছি নতুন একটা জীবন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যেমন নতুন একটা জীবন ফিরে পাইছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত ভালোবাসা রসুলের প্রতি ছিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পাশে যায়, দেখেন তিনটা ইনজুরি, রাসূলের মাথা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, দাঁত থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় এই যে কপালের দিকে একটা হেলমেট ঢুকেছিল, এই হেলমেট যদি বের না করা হয় তাহলে রসুলের রক্ত প্রবাহিত হতে হতে এক পর্যায়ে রসুল হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা ধরেছে। এখন এই তীরটাকে বার করবে। আবু উবায়দা ইবনুল জাররাহ পিছন থেকে ডাক দেয়া বলে, ও আবু বকর, এই দায়িত্ব অন্য কাউকে দিলে হবে না, ও আবু বকর, এই দায়িত্বটা একমাত্র আবু উবায়দা ইবনুল জাররাহকে দিতে হবে। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গা থেকে সরে গেছেন। মুরব্বী সাহাবী বুঝতে পারছেন এই জায়গাটা মুরব্বী দ্বারা চলবে না, এখানে যুবকের প্রয়োজন। এবার আবু উবায়দা ইবনুল জাররাহ সামনের দিকে অগ্রসর হয়েছে। এবার সামনে গিয়া এমন ভাবে দাঁত দিয়া এই হেলমেট ধরছে, এক টানে হেলমেট বের করে আসছে। আবু উবায়দা ইবনুল জাররাহ তার দান মুবারক জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসা! আল্লাহ রসুল চকুর পানি ছেড়ে দিয়ে বললেন, আরে আবু উবায়দা ইবনুল জাররাহ, তুমি আমার জন্য তোমার দান মুবারক শহীদ করতে পারলা। শেষ পর্যন্ত একটা কথা বলি, আবু উবায়দা ইবনুল জাররাহর শানে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। একটাই কথা স্পষ্ট করে দিতে চাই, আবু উবায়দা ইবনুল জাররাহ যখন বদর যুদ্ধে গিয়েছিলেন, আবু উবায়দা ইবনুল জাররাহকে আল্লাহর রাসূল একটা দায়িত্ব দিয়েছিলেন। দেখেন আবু উবায়দা ইবনুল জাররাহর দুইটা অবদান ছিল, এই অবদানটা আমাদের প্রত্যেকের স্মরণ রাখার দরকার, এইগুলা নিয়ে আমাদের সামনের পথ। দেখেন আবু উবায়দা ইবনুল জাররাহ এবার যখন বদরের যুদ্ধে চলে গেছেন, উনার হাতে একটা তরবারি আছে, তাকাইয়া দেখে একজন মানুষ বড় রাগান্বিত হইয়া আল্লাহর রসুলের কাছে আসতেছে, যেমন নাকি আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। আবু উবায়দা ইবনুল জাররাহ বলে, আমি এবার তার সামনে গেলাম, তীরটা যখন আমার উঠাইছি তখন এই ব্যক্তি সরিয়ে গেল। আবার তাকাইয়া দেখি ওই ব্যক্তি আরো রাগান্বিত হইয়া সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। তখন আমি আবার তার কাছে চলে গেলাম, সেখানে যাওয়ার পর তরবারিটা তখনও উঠাই নাই, আমি ইশারা দিয়েছি, এই ব্যক্তিটা চলে গেল। তৃতীয়বারে তাকাইয়া দেখি এমন একজন ব্যক্তি আবার
এবারও ওই ব্যক্তিটা আবার ফিরে আসছে। এবার এমন একটা সিদ্ধান্ত নিছে, হয়তো রসুলকে দুনিয়াতে রাখবে, না হয় রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, আরে এবার দুইবার, একবার দুইবার, তৃতীয়বারেও সুযোগ দেওয়া যায় না। একবার সুযোগ দিয়েছি, দ্বিতীয়বারে সুযোগ দিয়েছি, তৃতীয়বারে যদি সুযোগ দিয়ে দেয় তাহলে আল্লাহর দরবারে রাসূলের সামনে আমি কোন মুখ দেখাবো? এমন অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি তরবারিটা যখন উপরের দিকে উঠাইছি, কে যেন আমার হাত থেকে নিয়ে ওই তরবারিটা নিয়ে ওই মানুষটাকে দুখণ্ড করে দিয়েছে। মাথার মধ্যে যখন আঘাত করেছে, মনে হচ্ছে অনেক 1 মাইল দূরে গিয়ে তার মাথাটা পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ অবাক হয়ে গেল। শেষ, যুদ্ধ শেষ, 70টা মার্কা মার্কা কাফের জাহান্নামে। আল্লাহর রাসূল দেখলেন একটা বডি পড়ে আছে জমিনের মধ্যে, আর একটা মাথা দূরে। এটা কে শহীদ করলে? এই মাথাটাকে সংযোগ দেওয়া হইল। এবার জিজ্ঞাসা করেন, এইটা কে করলো? এটা কে করলো? আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়ায় বলে, আমি করেছি, আমি করেছি। তাকায় দেখে এটা আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ও আল্লাহর রাসূল, আমি করেছি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি তোমার বাবাকে কেমনে শহীদ করে দিলা? তুমি তোমার বাবাকে কেমনে মারলা? বেঈমান কাফেররা ডাক দিয়া বলো, মুহাম্মাদের কেমন মিশন, মুহাম্মাদের কেমন উম্মত যে তার বাবাকে হত্যা করতে পারে? এমন সময় আল্লাহর রাসূল বলে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি তোমার বাবার উপর কেমনে আক্রমণ করলা? আবু উবাইদা ইবনুল জাররাহ এমন সময় ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, যেই মানুষ আমার রাসূলকে দুনিয়ার জগতের মধ্যে রাখতে চায় না, যে আমার রাসূলকে দুনিয়াতে টিকাতে চায় না, এই মানুষ এই দুনিয়াতে থাকার কোনো অধিকার রাখে না। রাসূলের সুন্নাত, রাসূলের দুশমন কোনোদিন দুনিয়াতে থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এমন অবস্থায় সূরা মুজাদালা